রংপুরের ব্যবসায়ী মোক্তারুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সহ 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত দেখুন রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন জিয়াম। রবিবার রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন জানান, গত 9 সেপ্টেম্বর মিঠাপুকুর উপজেলার অভিরাম নূরপুর গ্রামের সুদ ব্যবসায়ী মোক্তারুল বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত 11:30টার দিকে বলদি পুকুর পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সামনে মোক্তারুলের লাশ দেখতে পায়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার হত্যা পরিকল্পনাকারী তহিদুল ইসলাম ও আল আমিন মিয়াকে গ্রেফতার সহ নিহত মোক্তারুলের মোটরসাইকেল উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, সুদের টাকা লেনদেন নিয়ে বিরোধিতার কারণেই মোক্তারুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইন্টেলিজেন্স এবং আমাদের যে ইনভেস্টিগেটিং অফিসার বা অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর ইনভেস্টিগেশন আমাদের টিম ওয়ার্কটা পুরো কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা যেটা করলাম যে এই ঘটনায় আমরা জানতে পারলাম যে আমাদের ইন্টেলিজেন্সে যে তৌহিদুল এবং আল আমিন নামে 2 জন ব্যক্তি তারা হচ্ছে এই ঘটনার পরিকল্পনাকারী। তৌহিদুলের বয়স হচ্ছে 36-এর মতো, আল আমিনের বয়স হচ্ছে 37-এর মতো। এই 2 জন পরিকল্পনাকারী আমরা গোপন সূত্রে খবর পাই এবং আমাদের কাছে নির্ভরযোগ্য ইন্টেলিজেন্স আছে। এখন যেটা হচ্ছে যে এই তৌহিদুল এবং আল আমিনকে আমরা গ্রেফতার করি। এই তৌহিদুল এবং আল আমিন হচ্ছে এইটার পুরোটাই পরিকল্পনাকারী। তারা যে নিহত ব্যক্তি মুক্তারুলের সাথে তাদের কিছু আর্থিক লেনদেন জনিত তাদের সমস্যা ছিল। মুক্তারুল মানে কিছু টাকা উনি লগ্নি করতো ব্যবসার জন্য, যেটাকে সুদের কারবার আমরা বলতে পারি, এবং এই টাকাগুলোর উত্তোলন বা এটা দেনা পাওনা আদায় নিয়ে তাদের মধ্যে একটা সংকটের সম্পর্ক ছিল।